সবাইকে নমস্কার। আমার চ্যানেল সর্ষে পোস্ততে সবাইকে স্বাগত জানাই। আজ বানাবো বাঙালি মতে একদম পাতলা আলু দিয়ে চিকেনের ঝোল অর্থাৎ মুরগির ঝোল। তাহলে কি কি লাগছে দেখে নিই। পেঁয়াজ কুচো লাগছে, আদা লাগছে, রসুন লাগছে, কাঁচা লঙ্কা লাগছে আর আলু লাগছে। এখানে নিয়েছি হচ্ছে চিকেনটাকে দই দিয়ে ম্যারিনেট করে রেখেছি। আর নিচ্ছি হচ্ছে গরম মশলা। গরম মশলার মধ্যে থাকছে দারচিনি, এরপর থাকছে হচ্ছে এলাচ, নেব হচ্ছে দুটো মাত্র এলাচ। চাইলে আপনারা যদি আপনাদের মাংসর পরিমাণ বেশি থাকে তাহলে একটু বেশি এলাচ ইউজ করতে পারেন, 3 থেকে 4টে। দেব হচ্ছে লং আর দেব হচ্ছে গোলমরিচ। দেওয়া হয়ে গেছে। আর এর মধ্যে দেব হচ্ছে অল্প পরিমাণে জিরে, খুবই সামান্য পরিমাণে দেব জিরে। এবার এর মধ্যে দেব হচ্ছে 2টি তেজপাতা। এরপর আদা, রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। আর লাগবে পেঁয়াজ বাটা। এরপর কড়াইতে নেব সর্ষের তেল। সর্ষের তেল গরম হয়ে গেলে তার মধ্যে দেব আলু, কেটে রাখা আলুগুলোকে গোল্ডেন ব্রাউন অর্থাৎ সোনালি পর্যন্ত ভাজবো। যতক্ষণ না সোনালি রং আসছে ততক্ষণ আমরা এপিট ওপিট করে ভাজবো। এক্ষেত্রে তেলটা কিন্তু হাই ফ্লেমে থাকবে। খুব ভালো করে সোনালি করে একদম গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত আলুগুলোকে আমি ভেজে নিয়েছি। এরপর সেই তেলের মধ্যেই দেব হচ্ছে গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে দারচিনি, এলাচ, লং, জিরে আর তেজপাতা। তারপর দেব কেটে রাখা পেঁয়াজ। মাংসের পরিমাণ অনুপাতে আপনারা পেঁয়াজ ব্যবহার করবেন। পেঁয়াজটাকে খুব ভালোভাবে এপিট ওপিট করে একদম বেরেস্তার স্টেজ পর্যন্ত, মানে যে স্টেজে বেরেস্তা হয় সেই রকমভাবে ভেজে নেব। প্রথমে হাই দেন মিডিয়াম এই ফ্লেমটা করে করে এইভাবে গোল্ডেন ব্রাউন করে নিতে হবে। পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে এই স্টেজে দেব হচ্ছে পেঁয়াজ বাটা। আমি 2টো পেঁয়াজ, মিডিয়াম সাইজের পেঁয়াজ বেটে রেখেছিলাম, সেই পেঁয়াজ বাটাটা দিয়ে দেব। দিয়ে তারপর এটাকেও খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষে নেব। পেঁয়াজটা কষা হয়ে গেছে। এরপর এর মধ্যে আদা, লঙ্কা আর রসুন বাটা 3টাকে একসাথে পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেই পেস্টটা দিয়ে দেব। দিয়ে খুব ভালোভাবে নাড়তে থাকবো। এটাকেও কষে নেব। খুব ভালোভাবে তেল ছাড়া পর্যন্ত কষে নিতে হবে, একদম যাতে পেঁয়াজের সাথে মশলাটা খুব ভালোভাবে মিশে যায়। আমার মশলাটা কষা হয়ে গেছে আর তেলও ছেড়ে এসছে। এই স্টেজে আমরা এটার মধ্যে দেব হচ্ছে ম্যারিনেট করা চিকেন। দই দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম, সেই চিকেনটা দিয়ে দেবো। এরপর চিকেনটাকে মশলার সাথে খুব ভালোভাবে মেখে নেব, দিয়ে নাড়াচাড়া করে নেব। এরপর এটার মধ্যে দেব হচ্ছে হলুদ গুঁড়ো, পরিমাণ মতো হলুদ। আপনারা মাংসের পরিমাণ অনুসারে হলুদ দেবেন আর স্বাদ অনুসারে নুন দেবেন। নুন দেওয়া হয়ে যাবার পর এরপর আমরা এটাকে খুব ভালোভাবে নেড়ে নেব। নুন আর হলুদটাকে মাংসের গায়ে লাগিয়ে নেব। এরপর এটার মধ্যে অল্প জল দিয়ে মাংসটাকে খুব ভালোভাবে কষে নেব। মাংস কষা হয়ে গেলে আমরা এটার মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। এরপর আলুগুলো এই মশলা আর মাংসর সাথে খুব ভালো করে কষে নেব। এরপর এর মধ্যে দেব হচ্ছে কেটে রাখা টমেটো দিয়ে খুব ভালো করে আবার কষিয়ে নেব। খুব ভালো করে মাংস কষা হয়ে গেছে আর মাংসর মধ্যে দিয়ে তেলও ছেড়ে দিয়েছে। এরপর এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে মাংস কষতে থাকবো। একটা কথা আছে, মাংস হচ্ছে কষাতে আর মাছ হচ্ছে ধোয়াতে। তো সেই অনুসারে সেই কথা মতো আমরা মাংসটাকে অল্প অল্প জল দিয়ে বেশ কয়েকবার কষে নেব। জল মরে এলে অর্থাৎ যদি কড়াইয়ের গায়ে লেগে যায় তাহলে আবার একটু জল দেবো, আবার কষতে থাকবো। দিয়ে পুরো এভাবে 3 থেকে 4 বার এই প্রসেসটা আমরা রিপিট করব। এরপর দেবো সানরাইজের মিট মশলা। এটা আমি একটা প্যাকেট কিনেছিলাম, সেটার হাফ দিয়েছি। এরপর ভালোভাবে কষে নেব। এটাকেও মশলাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। মাংস কষা হয়ে গেছে, কালারটাও ব্যাপক লাগছে। এই যে এই রেডিশ একটা কালার চলে এসছে, এইভাবে এরপর বুঝতে হবে যে মাংসটা কষা হয়ে গেছে। এরপর দেব হচ্ছে পরিমাণ মতো জল। আমি বলেছি পাতলা ঝোল বানাবো, তাই পরিমাণে বেশ অনেকটাই জল লাগবে। এরপর এর মধ্যে দেব হচ্ছে কাঁচা চিড়ে রাখা লঙ্কা।
একটু কাঁচা পাকা লঙ্কা দেখে যেগুলো চিড়ে রেখেছি সেই 4 থেকে 5টা লঙ্কা আমি দিয়ে দিলাম। এরপর ঝোলটাকে খুব ভালোভাবে ফুটতে দেবো, আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এরপর মাংস সিদ্ধ হয়ে এলেই, খুব বেশিক্ষণ লাগবে না, 10 থেকে 15 মিনিট সিদ্ধ হয়ে এলেই আমাদের মাংস রেডি। সার্ভ করে নিচ্ছি। ভাত দিয়ে খেয়ে বলবেন কেমন হয়েছে। থ্যাংকস ফর ওয়াচিং। ফর মোর ভিডিওস ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল।